আল্লাহ পাক বলেন, এ দোস্ত, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কাছে যে কিতাব নাজিল করছি এই কিতাবটা হক, এইটা সত্য। শুধু সত্য তাই না, অন্যকে সত্য তার সার্টিফিকেটও দিবে এই কিতাব। মনে রাখবেন, শুধু কিতাব সত্য তাই না, হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, তার সামনে যে আসবে এই কিতাব দিয়া মাপ্পা সে ঠিক না বেঠিক, পীর রে মাপ্পা এই কিতাব দিয়া ঠিক না বেঠিক, আলেম রে মাপ্পা এই কিতাব দিয়া ঠিক না বেঠিক, চেয়ারম্যান রে মাপ্পা এই কিতাব দিয়া ঠিক না বেঠিক, প্রেসিডেন্ট কে মাপ্পা এই কিতাব দিয়া ঠিক না বেঠিক। এই কিতাব এইটাকে আমি মাপার মানদণ্ড হিসেবে তোমাকে দান করে দিলাম। নবীজি বলেন, আল্লাহ আমার এমন কিতাব দিছে, বলেন এমন কিতাব দিছে, লা ইয়াগসিলুহুল মা, ওই কিতাব রে পানি ধুইতে পারে না। মুসা আলাইহিস সালামের কিতাব তক্তায় লেখা, ওইটা ভাঙ্গে যাইতে পারে, ওইটারে কেউ লেখা মুইছে ফেলতে পারে। এই শুনেন, কারো কিতাব চামড়ায় লেখা, ওই চামড়া পানিতে ভিজাইলে লেখা মুইছে যাইতে পারে। কিন্তু আমি আমার দোস্ত তোমার যে কিতাব দিছি ওই কিতাব এইটা আমি লেখে টেখে দেই নেই, এটা কেমনে দিছি জানোনি? সুবহানাল্লাহ। কোরআন কয় আমার পরিচয় আমি দিব, বলে কেমনে দিবা? তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আমার আল্লাহর কুদরতি জুবান দিয়ে পড়া হওয়ার পরে আইছি। আল্লাহ কয় পড়ছি শুধু তাই না, উস্তাদও আমি আল্লাহ নিজে পড়াইছি। সুবহানাল্লাহ কয় না ভালো করে? উস্তাদও আমি আল্লাহ নিজে পড়াইছি। এজন্য মুকরিও আল্লাহ, কারিও আল্লাহ। সুবহানাল্লাহ, কারিও আল্লাহ, মুকরিও আল্লাহ। মুকরি মানে উস্তাদ। এই আমি কি আমার নিজের কথা কইতেছি? আপনারা পড়বেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা। আল্লাহ কয় সানুকরিউকা, সানুকরিউকা, অচিরে আমি তোমারে পড়াইয়ে দিব। সুবহানাল্লাহ, আরো আস্তে কর আপনারা। শেষ করে দিব তাহলে এত নরম কেন? হ্যাঁ, সানুকরিউকা, আমি তোমারে পড়াইয়ে দিব। তাহলে পড়াইয়ে দিবেন কে? এখন ওয়াজ করতেছে কি ওই হরেনে না ইয়াহিয়া মাহমুদে? জিবরাইল এসে পাশে দাঁড়াই থাকতো, পড়াইতেন কে? আর জিবরাইল হলো হরেন। জিবরাইল কি হরেন, পড়াইতেন কে? এমন পড়ান পড়াবো সানুকরিউকা ফালা তানসা, কিয়ামত পর্যন্ত তুমি ভুলবা না। উস্তাদ হো তো রহমান জৈসা, শাগির্দ হো তো মুস্তফা জৈসা। উস্তাদ হইলে আল্লাহর মতো, শাগির্দ হইলে নবীজির মতো। উস্তাদ যেমন শাগির্দ তেমন মনোযোগ দিয়ে শুনছেন। যখন পড়া শুরু হয়েছে এমন করে, আমার দিকে দেখে এমন করে, ঝোলে জিহ্বা নাড়ায়, ঠোঁট নাড়ায়। তো আল্লাহ পাক বলেন কি হইছে? জের জবর যদি ছুটে যায়, ভুল যদি হয়ে যায়, না না তোমার টেনশনের দরকার নাই, তোমার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিছি। তাহলে কোথায় নাজিল? তানজিল মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল। নিয়ে আসবে কে? নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইল নিয়ে আসবে। আর আইনা নাজিল করবে কোথায় জানোনি? আলা কলবিকা, তোমার কলবে। অন্য সব কিতাব হলো কাগজে, আর কোরআন হলো কলবে। কোরআন কোথায়? এই জন্য কোরআনকে ধ্বংস করার সামর্থ্য পৃথিবীর কারণেই। এই জন্য কোরআন শরীফ পোড়াইছে লাখ লাখ, কোরআন শরীফ সমুদ্রে ফেলাইছে লক্ষ লক্ষ, মাদ্রাসাও ভাঙছে লক্ষ লক্ষ। এত কিছু করার পরেও দেখে যায় না, কিচ্ছু হয় না। এক এক হাফেজে কোরআন এক এক মসজিদে দাঁড়াইয়া যায়। এক এক হাফেজ আলিফ লাম আলহামদু থেকে শুরু কইরা
মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তেলাওয়াত করে। যারা লিখতে পারে লেখে। এক এক মসজিদে শত শত জিল কোরআন শরীফ তৈরি হয়ে যায়। এমন কোরআন যেটা পানিতে ধুইতে পারে না। এখন শোনেন আল্লাহ কি কয়, এই কিতাব দিছি তোমারে, সুম্মা আওরাসনা, এরপরে আমি এর ওয়ারিস বানাবো। কি বানাবো? আচ্ছা বলেন, আপনাদেরকে জিজ্ঞেস করি, মুফতি আবুল কাসেম সাহেব ব্যবসা বাণিজ্য করে 1 কোটি টাকার, অনেক বড় মানুষ, আমি জানি না কত টাকা, 1 কোটি টাকার মালিক হয়েছে, এটা কি ওনারে ওয়ারিস বলবেন? কিন্তু ওনার বাপের থেকে 500 টাকা পাইছে, এটারে কি বলবেন? কেন? পৈতৃক সূত্রে পাইলে তারে বলে ওয়ারিস, নিজে কামাই করলে তারে কি বলে না? ওয়ারিস বলে না। আল্লাহ কয় সুম্মা আওরাসনা, দোস্ত তোমার সিনায় দিলাম, এরপরে এই কিতাবের ওয়ারিস বানাবো আমি এক দলকে। সেই দলকে তো পথে ঘাটের কেউ না, ওই দল হবে তারা যাদেরকে আমি আল্লাহ নিজে বাইসা আনবো। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এজন্য দেখা যায় এতিম, তারে আল্লাহ বাইসে ফেলাইছে, অন্ধ তারে আল্লাহ বাইসে ফেলাইছে। সুবহানাল্লাহ। বায়েজিদ বুস্তামি, তার মা হলো কাজের বুয়া। মা কি? কাজের বুয়া। ছোটবেলায় বাপ মারা গেছে, মা কাজের বুয়া। বিভিন্ন বাড়িতে কাম কইরা কিছু রোজগার কইরা ওইটা দিয়ে সন্তান নিয়ে চলে। 6 বছর বয়স, 6 বছর বয়সে চিন্তা করলো বাচ্চাটা নষ্ট হয়ে যাবে, মাদ্রাসায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। মাদ্রাসায় নিয়ে যায়, মাদ্রাসায় নিয়ে গেছে উস্তাদের কাছে। এক উস্তাদের কথা শুনছে খুব ভালো, হুজুর ছেলেটা এতিম, আমি কাজের বুয়া। বাইজিদ বুস্তামির মা, মারা শুইলেন কান খুইলা। বাইজিদ বুস্তামির মা কাজের বুয়া, কিন্তু ছেলেরে কোলে করে উস্তাদের কাছে নিয়ে গেছে। উস্তাদ জি, ছেলেটারে আপনি রাখেন, ওরে আপনি আল্লাহর ওলি না বানাইয়া আমার কাছে পাঠাইয়েন না, ওরে আল্লাহর ওলি না বানাইয়া পাঠাইয়েন না। ও তো জীবনে মা ছাড়া থাকে নাই, সবসময় আমার কাছে থাকছে, খুব আপনার কাছে ছুটি চাবে, ছুটি দিয়েন না। মার মুখ ওই দিক, উস্তাদ ওইখানে, বাইজিদ মাঝখানে। মা হাঁটা দেয়ার বলে, রাইখে গেলাম আপনার কাছে। ওই যে একজন ঘুমায়, জাগাইতে রাইখে গেলাম আপনার কাছে, ছুটি চাবে কিন্তু ছুটি দিয়েন না। বাইজিদ শুনছে, ওরে আল্লাহ। একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, প্রতিদিন মনে চায় মারে দেখবো, প্রতিদিন মনে চায় মারে দেখবো। একদিন সহ্য করতে না পেরে উস্তাদরে গিয়ে বলে, উস্তাদ জি, মা তো বইলে গেছে ছুটি না দিতে, কিন্তু আমি তো আর সহ্য করতে পারতেছি না, একটা দিনের জন্য ছুটি দেন, খালি মারে এক নজর দেখবো, দেখে আবার চলে আসবো। উস্তাদ মনে মনে কয়, ছুটি না দিলে এই বাচ্চাটার মন ভাঙ্গা যায়, আর যদি ছুটি দেই তাহলে ওয়াদা ভঙ্গ হয়ে যায়। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকি, বাচ্চার মন ভাঙলে আল্লাহ নারাজ হবে। কি করি, কি করি? তো উস্তাদ কিতাব হাতে নিয়া কিতাবের থেকে লম্বা পড়া দিছে, যেই পড়া মুখস্থ করতে লাগতে পারে কথার কথা 15-20 দিন। এই এত দিনের পড়া দিয়ে দিছে, আজকে সন্ধ্যায় যদি শুনাইতে পারিস, কালকে সকালে তোর ছুটি। তো বাইজিদ বুস্তামি ওইটা নিয়ে চলে গেছে। মারা পারে সন্তান বানাইতে, মা পারে সন্তান বানাইতে। মারা কান খুলে শুনেন মা কেমনে সন্তান বানায়। বাইজিদ বুস্তামি গেছে, গিয়ে কিতাব খুলে দেখে, হায় হায়, হুজুর তো আমার সাংঘাতিক বিপদে ফেলাই দিছে, ইয়ে তো মুখস্থ করা সম্ভব না। উস্তাদও মনে মনে কয়, পড়াও মুখস্থ করে শুনাইতে পারবে না, ছুটিও আমার দেওয়া লাগবে না, 2 কুলি রক্ষা হইল, মনে মনে বলে। বাইজিদ বুস্তামি মনে মনে হঠাৎ করে বলে, আমার আম্মু আমারে বলতো আল্লাহ সব পারে, আমার আম্মু আমারে বলতো আল্লাহ সব পারে। উস্তাদজির মুখে শুনছি আল্লাহ সব পারে, আল্লাহর সংবিধানে অসম্ভব বলতে কিছু নাই, মালিকের কুদরতের কোন সীমা পরিসীমা নাই। তো মালিক সব পারে। মসজিদে চলে গেছে, নামাজ 2 রাকাত পড়া কচি কচি 2 হাত তুলে কয় আল্লাহ। সবক দিছে অনেক লম্বা, মুখস্থ করা তো আমার পক্ষে সম্ভব না,
কিন্তু তোমার কাছে তো কোনো অসম্ভব নাই, তুমি একটু মুখস্থ করাই দাও না। ওই ছোট্ট ছোট্ট কচি কচি দুই হাত মালিকের দরবারে যখন উঠেছে, রহমতের বন্যা ছুটে গেছে, আল্লাহ পাকের রহমতে জোশ এসে গেছে। এরপরে দোয়া টোয়া কইরা গিয়া কিতাব খুলছে, পৃষ্ঠার দিকে তাকায় আর দেখে মুখস্থ, পৃষ্ঠার দিকে তাকায় আর দেখে মুখস্থ। এই করতে করতে পুরো সবক মুখস্থ হয়ে গেছে। সন্ধ্যার পরে উস্তাদজির কাছে গেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদজি বলে কি ঘটনা? সবক শোনেন। হুজুর তো অবাক, হুজুর তো অবাক। আমি চাইলাম কি আর ও করলো কি? শোনা। এবার শুনেই দিছে পুরা পড়া। হুজুর হা করে চাই রয়েছে। এখন তো শর্ত অনুযায়ী ছুটি দেওয়াই লাগে। সকালবেলা কয় যা, সময় মতো চলে আসিস, দেরি করিস না। বাড়ি গেছে, বাড়ি গিয়ে দরজায় টুকা দিছে। আল্লাহ যারে কবুল করে সেই না কবুল হয়, আল্লাহ যারে বাইসা নাই দিনের হেফাজতের জন্য সেই তো কবুল হয়। কে টুকা দিছে? টুকা দিছে কে? আমি বাইজিদ। ভিতর থেকে আওয়াজ আসে, কোন বাইজিদ? কাম্মু, আমি তোমার ছেলে বাইজিদ। না, আমার বাইজিদ তো ওলি হওয়ার আগে আমার কাছে আসবে না। আমার বাইজিদ তো ওলি না হয়ে আমার কাছে আসবে না। না, আমার বাইজিদ আসলে আমি বুঝবো। বাইজিদ বুঝতামি বুঝে ফেলছে, মা দরওয়াজা খুলবে না। ফিরে গেছে উস্তাদের কাছে, উস্তাদ চেহারা দেখে বুঝে ফেলছেন। দুই চোখে পানি। উস্তাদ বুকের মধ্যে নিয়ে আদর করে বলে, বাবা কি হয়েছে? উস্তাদজি, আমি আবারও ছুটি চাবো, কিন্তু আপনি আমার ছুটি দিয়েন। আমার মা দরজা খোলে নাই। উস্তাদ বুকে নিয়ে আদর কইরা 16 বছর একটানা উস্তাদের কাছে থাকছে, একদিনও ছুটি নেয় নাই। 16 বছর পরে উস্তাদ তাহাজ্জুদের সময় ঘুমের থেকে উঠবে এমন সময় স্বপ্নে দেখে নবীজি বলতেছেন, এ আর দেরি করিস না, বাইজিদ বুস্তামিকে আমার পক্ষ থেকে খেলাফত দিয়ে দে। বাইজিদ বুস্তামিকে আমার পক্ষ থেকে খেলাফত দিয়ে দে। উস্তাদজি উঠছেন ঘুম থেকে, ছটফট করে উঠছেন, ওযু টুজু কইরা বাইজিদ বুস্তামির রুমের সামনে গিয়ে দেখেন বাইজিদ বুস্তামি তাহাজ্জুদ পড়া, সিজদায় পড়া, মালিকের কদমে পড়া গিড়গিড়ে ইয়া কাঁদতেছে। উস্তাদ দাঁড়াইয়া রইছেন, সিজদার থেকে মাথা উঠাইছে। উস্তাদ বাইজিদ বুস্তামিকে বুকের সঙ্গে জড়াইয়া ধইরা নিজের মাথার পাগড়ি খুইলা তার মাথায় বাঁধে আর বলে, পাগড়ি আমি দিলাম না রে, দো জাহানের বাদশাহ মদিনার বাদশার পক্ষ থেকে তোর মাথায় আমি খিলাফতের পাগড়ি দিয়ে দিলাম। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এই কিতাবের মিরাজ দেই আমি তাদেরকে যাদেরকে আমি আল্লাহ পাইছে নেই। এইবার বাইজিদ বুস্তামি বাড়ি গেছে, বাড়ি গিয়ে দরজায় দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মা ওয়ালাইকুম আসসালাম বইলেই দরওয়াজা খুইলা, আয় বাইজিদ আমার বুকে আয়। বাইজিদ রে বুকের মধ্যে নিয়ে কপালে চুমু টুমু খেয়ে বলে, বাইজিদ একটু দাঁড়া, আমার একটু কাম আছে, আমার একটু কাজ আছে। গিয়া ঢুকছে, দুইটা ওযু করছে, ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া মালিকের কাছে হাত উঠে কয়, মাওলা তোমার কাছে আমি চাইছিলাম যে আমার বাইজিদ তোমার ওলি হওয়া পর্যন্ত আমার হায়াত দাও। তুমি আমার হায়াত দিছো, আমি আমার বাইজিদকে ওলি হিসেবে দেখে ফেলাইছি। এখন আমার দুনিয়ায় থাকার আর কোনো লোভ নাই, দুনিয়ায় থাকার লোভ নাই। এরপরে বাইজিদকে মেহমানদারি করে। এত লম্বা ঘটনা শোনানো, আরো লম্বা কাহিনী, আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য শুধু এতটুকু শোনানো। রব্বুল আলামিন বলেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এই কিতাবের মিরাজ দেই আমি তারে যারে আমি পাইছে নেই। সুতরাং মাদ্রাসায় যে ছাত্রটা আসে, ও আসে না, আল্লাহ তারে পাইছে নিয়ে আসে, আল্লাহ তারে পাইছে নিয়ে আসে। এই মিরাজ দেওয়া, এই মিরাজ আল্লাহ পাকের সিফাত। আল্লাহ পাক এমন একটা মাদ্রাসা আপনাদের এখানে কায়েম করে দিয়েছেন, খুশি না বেজার? কারা কারা খুশি? এত করে দেখান তো, খুশি তো? আচ্ছা, এই মাদ্রাসার ফায়দা কি? উঠবে না কেউ, একজনও উঠেন না, মেহরবানি করে অনুরোধ করতেছি, আমি এখনই শেষ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ উঠবেন না। তো এই মাদ্রাসার ফায়দা কি? মাদ্রাসা যে এলাকায় থাকে, আল্লাহ পাক ওই এলাকার থেকে সব শিরক বিদআত এমনি মিটিয়ে দেয়।
শিরক বিদআত থাকে না। মাদ্রাসা যে এলাকায় থাকে ওই এলাকা মহামারীর থেকে আল্লাহ মুক্ত করে দেয়। কেন? গজব তো আসে আসমান থেকে। হ্যাঁ, নবীজি গেছেন মেরাজে, মেরাজে গিয়ে দেখেন আল্লাহ পাকের আরশে আজিমের মানে সামনে লেখা, নেম প্লেটে লেখা, কি লেখা? ইন্না রহমতি সাবাকাত গজবি, আমার রহমত আমার গজবের উপর বিজয়ী। তো আপনাদের একটু তাকাইয়েন, পানপুর পরে খেয়েন, আমারও খিদে লাগছে, আমি না খেয়ে এসি ওয়াজ করতে। আর পানের বাটা আমারটা দেখেন কত সুন্দর, আমার মেলা পান আছে সাথে নিয়েছি। এখন আপনারা বসে বসে পান খাবেন আর আমার দেখাবেন যে আমি খাইতেছি, আমারও তো লোভ লাগে। কেউ খাবেন না পান? তো তো বলতেছিলাম কি যেন কইতেছিলাম, ইন্না রহমতি সাবাকাতি। আপনার আমার ঘরে কি চলে, বাচ্চারা কি করে, স্কুল কলেজে কি করে? খুব সব কামাই করে না, গিয়া বন্ধু আর বান্ধবী পাশাপাশি বসে, আর স্যার সাহেব দাঁড়াইয়া লেকচার দেয়, সামনে সব বেপরদা মেয়েরা তাদের চেহারার দিকে তাকায়, আর প্রতি নজরে নজরে আমল নামায় 1-1 কোটি নেকি লেখা হয়। এ লেখা গুনাহ আর গুনাহ হচ্ছে, নাফরমানি আর নাফরমানি হচ্ছে। মাদ্রাসায় পড়তেছে, আমি কালকে এক মাদ্রাসায় সবক দিলাম, গতকাল গাজীপুরে এক মাদ্রাসায় কিছু ছাত্র ছাত্রী তারা হেফজ শুরু করলো আর কোরআন শরীফ হাতে নিল, 83 জন ওদেরকে সবক দিল। তো সেখানে কোরআন শরীফ নিয়ে গুনে দেখলাম এক পৃষ্ঠায় কয়টা অক্ষর, তো গুনে দেখলাম 600-র উপরে অক্ষর এক পৃষ্ঠায়। এক পৃষ্ঠা কয়শোর উপরে অক্ষর? 600-র উপরে। এক পৃষ্ঠা পড়ে তো কোন পক্ষে আমল নামায় 6000 নেকি হয়। আপনার বাচ্চা মাদ্রাসা আসলো, আইসা একটু নুরানি বক্তব্যে বইসা পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। 5 পৃষ্ঠা পড়লো, 6 পৃষ্ঠা পড়লো, আধা পারা পড়লো। আধা পারা পড়তে বেশি থেকে বেশি 15 মিনিট 20 মিনিট সময় লাগে। এই আধা পারা পড়লে 10 পৃষ্ঠা, 6-10 60 কত? 60 রে পূরণ করেন 6 দিয়া কত হবে? এক পৃষ্ঠায় যদি 6000 নেকি হয়, 6-10 60,000 নেকি। 60,000 নেকি নিয়া আপনার বাচ্চা রওনা হইল আপনার ঘরে। এই তো হলো মাদ্রাসার কামাই। আর স্কুলের কামাই কি, কলেজের কামাই কি আপনারা বুঝবেন। রাতের বেলায় ছাত্ররা ঘুমায়, উস্তাদরা তারা ঘড়ির মধ্যে অ্যালার্ম দিয়ে রাখে, রাত্র 3:30, রাত্র 3:45, কোন জায়গায় 3:15 এরকম করে অ্যালার্ম দেয়। ওই অ্যালার্ম বাজে, উস্তাদ ঘুম থেকে উঠে, ছোট্ট ছোট্ট বাচ্চা ওদেরকে ডাইকে উঠায়, ওরা যায় ওযু টুজু করে, চোখ ডলতে ডলতে আইসা কোরআনে কারীম নিয়ে তিলাওয়াত শুরু করে। যখন তিলাওয়াত শুরু করে মালিক মজা নিয়া ওই তিলাওয়াত শুনে, আর ওই তিলাওয়াত আসমানের দিকে যায়, আর এদিকে ঘরে ঘরে টেলিভিশনে নাচ গান চলে। যুবক যুবতীরা তাদের ওই মোবাইলের মধ্যে ফেসবুকে নেকের ছবি দেখতেছে। সিনেমা যার যার পকেটে, আগে টিকিট কেটে সিনেমা হলে যাওয়া লাগতো, এখন তো যার যার পকেটে সিনেমা হল। ওই সিনেমা হল নিয়া ওই নাকের ছবি দেখতেছে। খোদার গজব উপর থেকে রওনা হয়, আর নিচের থেকে এই বাচ্চাদের তিলাওয়াত রওনা হয়। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি ঘরে বইসা 2-4 রাকাত নামাজ পড়া মালিকের কাছে হাত উঠাইয়া জিকির করে, কোরআনে কারীমের তিলাওয়াত করে, এটা রওনা হয়। ওই আযাব গজব আর এই তিলাওয়াত মুখোমুখি হয়, দোয়া মুখোমুখি হয়, গুতাগুতি হয়। নবীজি বলেন, আমি আরশে আজিমে লেখা দেখে আসছি, ইন্না রহমাতি সাবাকাত গজবি। ওই গুতাগুতি হয়, আসমানি গজব আসমানে ফিরে যায়। আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করে ফেলায়। কোন পূজা উপলক্ষে বন্ধ বেশি না, মাত্র 60 দিন। কয়দিন? বৃহস্পতি, শুক্র, শনি, রবি, কয়দিন বন্ধ? 4 দিন। কি উন্নতি করছি চিন্তা করেন, কি উন্নতি করছি। পূজার ঢোল বাজবে, কোনো সমস্যা নাই, তো মাদ্রাসার মাইক একটু বেশি বাজলে হুজুর পরীক্ষার টাইম কাছে গেছে, পরীক্ষা নিকটে,
মাইক কি কমাই দেন, অথচ এই আওয়াজ যদ্দূর যাবে অদ্দূর পর্যন্ত নূর ছড়াবে, দূর পর্যন্ত নূর ছড়াবে। তা আমি জিজ্ঞেস করতে চাই, এমন এক পরিবেশ যে কায়েম হয়েছে আজকে, যে এই যে মিলন মেলা মিলল, চমৎকার চমৎকার বয়ান উলামা একরামের শুনলেন, আমারও ভাঙ্গাচোরা কিছু কথা হইল। এই কথাগুলো হয়েছে কি এমনি এমনি না মাদ্রাসা হয়েছে? মাদ্রাসা না থাকলে এটা হইতো? তো এই মাদ্রাসা আমাদের জন্য রক্ষা কবচ। এই রক্ষা কবচের হেফাজতের দায়িত্ব নিতে কে কেরা দিয়েছে? ইনশাআল্লাহ দিয়েছে তো, ইনশাআল্লাহ সাধ্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ।